ফিরাউন যেমন মারতে চেয়েছিল মুসা কালিমুল্লাহকে এবং তিনার অনুসারী দিগকে, আমার আল্লাহ ফিরাউনের হাত থেকে মুসা কালিমুল্লাহকে এবং তিনার অনুসারী দিগকে আল্লাহ পাক তিনি বাঁচিয়েছিলেন। সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতাবান সেটা কমিয়েছে না কমে গেছে? ক্ষমতা কমে গেছে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, তামাম পৃথিবীর মানুষের উপরে নমরুদ নিজের খোদাইকে চাপিয়ে দিল। ছোট ছোট পাথরের মূর্তি তৈরি করলো, লোকের বাড়ি বাড়ি পাঠিয়ে দিল, জনগণকে বলতে লাগলো নমরুদের উপাসনা করো, নমরুদই তোমাদের খোদা, নমরুদই তোমাদের প্রভু। নমরুদের বিরোধী করার মতো পৃথিবীর জমিনে কেউ ছিল না। সকলে বাধ্য হয়ে গেল নমরুদের কথা মানতে। অত্যাচার জুলুম এত করতে লাগলো, মানুষকে বন্দি করে রেখে দিল, শিকল দিয়ে বেঁধে রাখতে লাগলো, কৃতদাস দাসী বানিয়ে রাখলো। এই মানুষগুলোকে আল্লাহ নমরুদের হাত থেকে বাঁচাবার জন্য, শান্তির রাস্তা দেখাবার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছিলেন। ইব্রাহিম খলিল দুনিয়ার জমিনে আসলো, নমরুদের বিরোধী অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলতে লাগলো। নমরুদ জালিম সন্ত্রাস দুনিয়ার মানুষকে প্রমাণ করতে লাগলো। নমরুদ দেখতে পারলো ইব্রাহিম যেটা বলছে সত্য বলছে, আমার অন্যায় সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, আমার মিথ্যা সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, আমার সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। ইব্রাহিম খলিলকে মারার চেষ্টা করেছিল, আগুনে নিক্ষেপ করে দিয়েছিল। আমার আল্লাহ শাইউন কাদির, তিনার বিনা হুকুমে আগুনের ক্ষমতা নাই পুড়াতে পারে। আমার আল্লাহ বা হুকুম করে দিল ইব্রাহিমকে পুড়াবি না। আমার আল্লাহ বা ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। সেই আল্লাহ আছে না না? কিন্তু তার হতে হবে তো, তার হতে গেলে সন্ত্রাসী বন্ধ করতে হবে, তার হতে গেলে জব কার্ডের টাকা ঝেড়ে খাওয়া বন্ধ করতে হবে, তার হতে গেলে জব কার্ডের যে খাবে তাকে সাপোর্ট করা বন্ধ করতে হবে, তার হতে গেলে ইন্দিরা আবাস 1,40,000 এলে 1,40,000ই গরিবকে দিতে হবে। 80,000 দেবো, 60,000 খেয়ে নেবো চলবে না। আর 60,000 যে খাবে তাকে সাপোর্ট করা চলবে না, তাহলে আল্লাহর হওয়া যাবে না। জুলুমও করবো আল্লাহর হবো, চুরিও করবো আল্লাহর হবো, হারামও খাবো আল্লাহর হবো, গুন্ডাগিরি করবো আল্লাহর হবো, গরিবদের অত্যাচার করবো আল্লাহর হবো। এটা কখনো সম্ভব না। তুমি যতই দাবি করো আমার আল্লাহ তোমাকে নেবে না। দুটোর মধ্যে একটা ছাড়তে হবে, একটা ধরতে হবে। আরাম খাওয়া বন্ধ করো, আল্লাহ হয়ে যাবে। গরিবদের উপর জুলুম বন্ধ করো, আল্লাহ হয়ে যাবে। তোমার উপরে কে জুলুম করতে এলে আমার আল্লাহ তোমার সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার ঘর বাবরি মসজিদ বেউজ্জতি হবে, তোমার মুখে কথা নাই। তোমার ঘর বেউজ্জতি আল্লাহ পাক হচ্ছে যখন, আল্লাহ কেন কথা বলবো? কথা বুঝে আসছে? তুমি খোদার ঘরকে আবাদ করো, তোমার ঘরকে এনআরসি দিয়ে কেউ বার করতে পারবে না। আমার আল্লাহ তোমার ঘরকে আবাদ করে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা, কিয়ামত পর্যন্ত তোমরা নেতৃত্ব মানবে আমার খানদানের কুরাইশ বংশের বাচ্চাদের ঝান্ডা তলায় দাঁড়াবে। অন্য কোনো কারো কথা শুনবে না, অন্য কারো দিকে যাবে না। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম, তোমরা যদি এই 3টেকে মজবুত করে ধরো, দুনিয়া জমিনে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমাদেরকে বেউজ্জতি কেউ করতে পারবে না, কখনো তোমাদেরকে কেউ ধ্বংস করে নিতে পারবে না। নম্বর 1 হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাবকে নিজের জীবনের গাইড বুক হিসাবে মেনে নাও। দ্বিতীয় নম্বর
হলো সুন্নতে রাসূলে। আমি নবী আমার সুন্নাত এটা হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনকে বুঝতে গেলে আমি নবী আমার সুন্নাতকে দেখো, ওই সুন্নাত অনুযায়ী নিজের জীবন যাপন করো। 3 নম্বর হলো আহলে বাইতি, আমার পরিবার, আমার খানদান কুরাইশ বংশধর। কেননা কিয়ামত পর্যন্ত আমার সুন্নাতকে তোমরা নেবে কুরাইশদের কাছ থেকে। হে রাসূলুল্লাহর কথা যদি আমরা মেনে চলি তাহলে নেতৃত্ব মানব কুরাইশ খানদানের। এই যুবকেরা, তরুণেরা, কে বামপন্থী, কে কংগ্রেস, কে টিএমসি, কে কোন পার্টির লিডার দেখলে হবে না, কুরাইশ খানদান ছাড়া কারো পিছনে ছুটলে হবে না, যদি ছোট ধোঁকা খেতে হবে। এই তো নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমার ভয় হয় আমার উম্মত উম্মতিদেরকে মুনাফিকরা ধ্বংস করে দেয়। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বিবুল্লাহর পিছনে মুনাফিক ছিল। আজও পৃথিবীর জমিনে মুনাফিক আছে না না? মুনাফিক কি কয়লা পাড়ায় পাওয়া যায়? মুনাফিক কি ঘোষ পাড়ায় পাওয়া যায়? আপনাদের কি মনে হয় মোদি মুনাফিক? আপনি মুনাফিক বলতে কাকে বুঝছেন? হুবাহুব আপনার মতো, আপনার দরদি, কিন্তু মুখে আর দিলটা ওদের। এই মুনাফিক যদি চিনতে না পারে তাহলে আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না। কারণ আল্লাহ নবীর সবথেকে বড় ক্ষতি করেছিল মুনাফিকরা। যতটা কষ্ট মুনাফিকরা দিয়েছিল আমরা কি ভুলে গেলাম? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের শানে কে বদনাম ছড়িয়েছিল? যারা নবীর দরবারে মুসলমান ছেলে বসে থাকত তারাই। খবরদার, হিন্দু লিডার গরিব আদিবাসী নিয়ে তোমরা টেনশন করো না। আমি তো একটা কথা কিছু কিছু জায়গায় বলেছিল, খারাপ লেগে কি জানি না, আরএসএস বিজেপি থেকে অত চিন্তা করার দরকার নেই। আরএসএস বিজেপি গেলে অত চিন্তা করার দরকার নেই, চিন্তা কর মুনাফিককে। কেন আরএসএস বিজেপির ক্ষমতা নাই। যদি মুনাফিক তোরা চিনতে পেরে যাস তোদের ঘরে ক্ষতি করতে পারবে। আর মুনাফিক যদি চিনতে না পারিস তাহলে তোকে ঠিক। মুনাফিকের কাজ কি জানেন? মুনাফিকের কাজ হলো আপনাকে, আপনি তো পালোয়ান, আপনাকে যদি আরএসএস এর সামনে বা বিজেপির সামনে হাত পা খোলা অবস্থায় দাঁড় করিয়ে দেয়, আপনার ক্ষতি করতে পারবে? আপনি তো পালোয়ান, এক কোবনায় ঝাড়বেন, কোবনা বেঁকে দিতে পারবে, ঠিক না বেটি? কিন্তু মুনাফিকের কাজ কি? আরএসএস বিজেপি ও যারে পারো না সে পারবো না। এই প্রথমে মুনাফিক দ্বারা আপনার হাতকে, আপনার পাকে ভালো করে রশি দিয়ে বাঁধছে, বেঁধে নিয়ে তারপরে আরএসএস বিজেপিকে ডেকে ঢুকিয়ে দিচ্ছে। শুনছেন না? এই মুনাফিক থেকে প্রথম চেন। যদি একে না চিনতে পারে আপনি মাথা তুলে দাঁড়ান। আল্লাহ নবী নওয়াজা ইমামে হুসাইন হুজুরকে শহীদ করতে কোনো মায়ের লাল পারত না। কিন্তু কুফার জমিনে মুনাফিকরা যদি ইমামে হোসেনকে চিঠি না করত, ইমামে হোসেন তাহলে কুফার জমিনে যেতে চাইতো না। এই যুবকেরা, আপনারা তরুণেরা, সেই মুনাফিকের দ্বারাতে আহলে রাসূল ইমামে হোসেন শহীদ হয়ে গেল। আজ এই মুনাফিকরা ইমামে হোসেনকে শহীদ করতে কাফিরদের সঙ্গে যদি হাত মিলায়, আজকে নবীর উম্মত উম্মতির আগে মিটিয়ে দিবার জন্য মুনাফিকরা বিজেপি এবং আরএসএস সঙ্গে কেন হাত মিলায়?
যাবে না। শুনছো না? শুনো, খুব সাবধান হও, বারবার বলছি। মুসলমান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসেন, পিয়ার করে, আমার আল্লাহকে মুহাব্বত করে ভালোবাসেন, পিয়ার করে। পৃথিবীর কোন শক্তিরা আপনাকে মিটাতে পারবে? হযরতে বিলালের কথা চিন্তা করে দেখে। বিলাল আল্লাহকে আল্লাহ বলেছিল, নবীকে রাসূল বলে মেনে নিয়েছিল। তৎকালীন সময়ে আবু জেহেল, উতবা, সাইবা, এমন করে যারা জালিম সন্ত্রাস ছিল, তারা বিলালের উপরে অনেক অত্যাচার করেছিল। বিলালকে গরম বালিতে শুইয়ে দিয়ে বিলালের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। বিলালকে গরম বালিতে টেনে 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 দিয়ে গিয়েছিল। বিলালের পিঠের চামড়া গুলো গুটিয়ে গুটিয়ে গায়ে গায়ে জমা হয়ে গিয়েছিল। বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, হে বিলাল, আল্লাহকে ছেড়ে দে, নবী মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, ইসলামকে ছেড়ে দে। বিলাল রে, তাহলে তোকে নাজাত দিয়ে দেবো। হযরতে বিলাল এত কষ্ট, এত শান্তি সহ্য করেছে। বিলাল একটাই কথা বলে দিয়েছে, আল্লাহকে ছাড়বো না, নবীকে ছাড়বো না। কারণ আল্লাহ, আল্লাহ রাসূলের রাস্তা ছাড়া পৃথিবীর জমিনে বা আখিরাতে শান্তির কিছু না। আমি আমার জীবন দিতে রাজি আছি, আল্লাহ, আল্লাহ নবীকে ছাড়তে রাজি নয়। তোমাদের সামনে সেই বাবরি মসজিদ শহীদ হয়ে গেল। আগামীতে আরো 3000 মসজিদকে পুরাতন ভাঙার প্ল্যান করছে। তার মানে কি প্রমাণ করে দিতে চাইছে যে দেশটা মুসলমানদের কোনো অবদান নয়। পুরাতন স্মৃতি থাকা মানে তো বলবে, এই দেখো 1000 বছর আগের মসজিদ রয়েছে, 500 বছর আগের মসজিদ, তার মানে মুসলমান অনেকদিন এদেশে আছে। তাহলে প্রমাণ করতে পারবে মুসলমান এদেশে। এই পুরাতন স্মৃতিগুলো মুসলমানদের ধর্মীয় প্রথম মিটিয়ে দাও, দিবার পরে বলবো, দেখো তোমাদের কিছু নেই, অর্থাৎ তোমরা ওই দেশ থেকে পালিয়ে এসেছো, অতএব তোমরা এই দেশের নয়, যাও। কথা বুঝছেন? আল্লাহর বান্দা যখন শহীদ করে দিল, বাবরি মসজিদের বিরুদ্ধে যখন বেইনসাফি রায় বেরোলো, তখন এই মুসলমানের মুখে আন্দোলন ছিল। আর এনআরসির আন্দোলন হচ্ছে না, সিএর আন্দোলন হচ্ছে না। আমি কিন্তু বাবরি মসজিদের বিরুদ্ধে যখন রায় বেরিয়েছিল, আমি আন্দোলন করেছি, আমি এটাকে ঘৃণা করেছি, ডাইরেক্ট বলেছি আইন মানলাম না। কারণ সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করি, সুপ্রিম কোর্টের যে বিচারক সে মানুষ, খোদা নয়। মানুষের দ্বারা ভুল হতে পারে, ঠিক না বেটি? অতএব আইন বিচার ভুল হয়েছে, এটাকে আমি মানি না বলেছি, আজও তো বলছি। কিন্তু তোমরা কি বলছো? না, সুপ্রিম কোর্টের বিষয়ে মন্তব্য করা যাবে। ওরে বাপ রে বাপ, আল্লাহর বিরুদ্ধে মন্তব্য করছে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করছে, খোদার মার হবে না। আমি খুব খুশিতে আছি। হয়তো আপনারা ভাববেন যে আমাদের দুশ্মন মনে হচ্ছে, ভাবতে পারে, এতে কি যায় আসে? আর তো 2013 থেকে লোক আমার বিরোধী করছে। আমার রেজেকের দরজা কেউ বন্ধ করতে পেরেছে? আমার ইজ্জত সম্মানকে কেউ কমিয়ে দিতে পেরেছে? আমার আল্লাহ। ভুল আমায় যে বুঝবে তার ক্ষতি হবে, আমার কিছু। তুমি আমার মতো হয়ে যাও। আমি কেন খুশিতে আছি? এই লতায় কমসে কম কিছু গাফিল ছেলে কিন্তু পরিবর্তন, প্রচুর ছেলে যুবক পরিবর্তন। যারা একেবারে হারাম এই পর্যন্ত খেয়েছে, তারা তো হজম করতে পারছে না। হজম করার আগে তো কিয়ামত এসে যাবে। তারা হয়তো মনে বেজার পাচ্ছে, তাদের সাথে তো আমি নাই। তারা আমাকে সাথে নিতে চাইলো, আমি নাই তাদের সাথে। আরে বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ তোমাকে সৃষ্টি করলো কি জন্যে? এই যুবকের আল্লাহ দুরহা দিয়েছে,
বান্দারে হাত আমি দিয়েছি আমার ইসলামের উপরে, আমার মসজিদের উপরে, গরিবের উপরে কেউ জুলুম করলে, অসহায়ের উপরে কেউ অত্যাচার করলে, এ বান্দা বান্দি এই হাত তুই প্রতিরোধ করবি। এই জন্যই তো আল্লাহ হাত দিয়েছে, বান্দারে হাত দিয়ে মা বাপের সেবা করবি, বান্দারে হাত দিয়ে গরিবকে দান করবি, বান্দারে হাত দিয়ে মানবতার পক্ষে দাঁড়াবি, বান্দারে হাত দিয়ে শান্তির পক্ষে লড়বি, বান্দারে হাত দিয়ে ইনসাফের পক্ষে লড়বি, বান্দারে হাত দিয়ে গরিবদেরকে দান করবি, বান্দারে হাত দিয়ে আমি আল্লাহ আমার মসজিদের উপরে কেউ যদি আঘাত করতে আসে, আমার ঘরকে তো অবশ্যই আমি হিফাজত করতে পারি। বান্দা তোর কি দায়িত্ব নয় হাত দিলাম আমি, তুই আমার ঘরে তুমি হাত দিয়ে প্রতিরোধ করার জন্য আগিয়ে বান্দারে তোর হাত দিয়ে যখন আমার ঘরের প্রতিরোধ করতে আগিয়ে আসবি, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দেবো এবং তোর ডানাতে কিয়ামতের দিন জান্নাতে যাবার জন্য ডানাতে আমলনামা দেবো। এবং দুনিয়া জমিনে তোর উপরে কেউ যখন জুলুম করতে আসবে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোর হিফাজত করব। এই জন্যই তো আল্লাহ হাত দিয়েছে। কিন্তু এই হাত আমরা লাগাচ্ছি কোথায়? গরিবদেরকে লুটতে, গরিবদেরকে মারতে, মিথ্যা সাক্ষী দিতে, মিথ্যা মামলা করতে, ঠিক না? আল্লাহ শাস্তি দেবে না, এটা খেলা হচ্ছে। ফিরে আসো, যা করেছো করেছো, আল্লাহ অনেক দয়ালু। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ বায়াত দয়ালু। বান্দা তুই যদি গুনাহ করিস না কেন, যদি অন্যায় করে যাক না কেন, এ বান্দা রে, এ বান্দি রে, আমি আল্লাহ আমার দরবারে ফিরিয়া আমার কাছে মাথাটা নত করে দে বান্দা। রব্বি রব্বি করে আওয়াজটা তুলে মেরে বান্দা চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে আমি আল্লাহ আমার কাছে ক্ষমাটা চেয়ে রে বান্দা। ওরে আল্লাহ বান্দা বান্দি রে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম রে, তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দে। দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তোর সাথী হয়ে যাব। হে বান্দা বান্দি, যদি তুই গুনাহ করে অন্তরটা মরে গেছে, কান্নার মতো চেষ্টা করছি, চোখ দিয়ে পানি বেরোই না, এই যুবক যুবতীরা শুয়ে রেখে দাও। আমার আল্লাহ বা কত দয়ালু, আল্লাহ জানিয়ে দিলেন বান্দা বান্দি রে, তোরা আমার কাছে মাথাটা নত করে দে, আমাকে রুকু দে, সিজদা দে, রব্বি রব্বি করে আওয়াজ তোর। চোখ দিয়ে যদি পানি না বেরোয়, কান্নার মতো মুখটা করে একটা বান্দা দেখে, একটা বান্দি দেখে যেন বুঝতে পারে এই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, ওই বান্দিটা তার রহমানের কাছে কাঁদছে, ওই বান্দিটা তার খালিকের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার সৃষ্টিকর্তার কাছে কাঁদছে। ওই আল্লাহ বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোর রে, তোকে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে আমি আল্লাহ দুনিয়া আখিরাতে আমার রহমতে তোকে ঘিরে রাখো। ফিরে আসার সময় হয়েছে না? যদি মনে হয় নেতৃত্ব মানতে হবে কোরাইশ খানদানের বাচ্চা। কথা বুঝে আসছে? আল্লাহ আমাকে কোরাইশ বংশে জন্ম দিয়েছে, আমি যদি কোন রাস্তা দেখাই মানতে অসুবিধা আছে? অসুবিধা থেকে দূরে থাকবে, আজকে অসুবিধা না থেকে ফিরে আসো। দুনিয়া জমিনে অনেক ঝড়-ঝাপটা আসবে, আল্লাহ বিভিন্ন দিক দিয়ে তোমাকে আমাকে পরীক্ষা করবে।
আমি তুমি আল্লাহকে ভালো যদি বাসি, ওই পরীক্ষায় ধৈর্য হারা হলে হবে না। ওই পরীক্ষা দিয়ে আল্লাহ তোমাকে আমাকে কামিয়াব করে দেবে। কিন্তু তোমার আমার উপরে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হলো ইল্লা লিয়াবুদুন, নামাজের সময় নামাজ পড়তে হবে, রোজার মাসে রোজা রাখতে হবে, বান্দাদের ঘরে হজ করতে হবে, বান্দাদের ঘরে শতকরা 2.5 টাকা গরিবদের ঘরে দান করে দিতে হবে। এগুলো যেমন দায়িত্ব রয়েছে, এই সমাজে ভালো লিডার তৈরি করতে হবে, এই দেশের জন্য লড়তে হবে, নিজের দেশকেও ভালোবাসতে হবে, নিজের দেশের জন্য ক্ষতি না হয় এর দিকেও খেয়াল রাখতে হবে। এমন নেতা এমন মন্ত্রী বানাতে হবে যার দ্বারা গরিবদের উপর জুলুম না হয়ে যায়, এমন নেতা মন্ত্রী বানাতে হবে যার দ্বারা ধর্মের উপরে আঘাত না হয়ে যায়, এমন নেতা মন্ত্রী বানাতে হবে যার দ্বারা ইনসানিয়াত যেন জনগণ পেতে পারে। এই যুবকেরা আপনারা, আমরা অনেকে মনে করি রাজনীতিটা হয়তো ইসলামের বাইরে, এটা চরম একটা মূর্খের পরিচয় ছাড়া আর কিছু নয়। ইসলামী প্রকৃত সৎ লিডার তৈরি করেছে, সেই লিডারের একটা লিডার জিনার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমার একদিন রাস্তা দিয়ে যায়, গভীর রজনীতে কানে একটা আওয়াজ এসে যায়, একজন মহিলার একটা মহিলার সঙ্গে কথা বলছে। মা মেয়েকে বলতে লেগেছে, বাবারে গরিবী সংসার, সামান্য দুধের বিক্রি করে সংসার চলে, ওই দুধটাতে একটু পানি মিশিয়ে দে। ওই মহিলাটা বলতে লেগেছে মেয়েটা আমাকে, মা পানিতে দুধ মিশা, পানি দুধে পানি মিশানো যাবে না, কেন আমাদের নেতা ওমর ফারুক জানিয়ে দিয়েছে কেউ যদি দুধে পানি মিশায় তাকে শাস্তি দেওয়া হবে। এমন লিডার দেখুন তাকে ভয় করে। মা তখন বলতে লেগেছে, এই গভীর রজনীতে উমার কোথায় দেখতে পাবে? ওই সময় মেয়েটা বলেছিল, মা উমার যদি দেখতে নাও পায়, উমার যার কথাটা আমাদেরকে শিখিয়েছে সেই আল্লাহ তিনি তো দেখতে পাবে। আমার দেশের নেতারা এরকম শিখায়, দুধে পানি মিশাবে না, শিখায়। যত খুশি 2 নম্বরই কর, শুধু টাইমে টাইমে আমার হিস্সাটা দিলে। আবার কোন পুলিশ যদি ধরে ফেলে, নেতা সাহেব ফোন করে বলবে, অমুকের বাচ্চা নেতার কথা পুলিশকে গাল দিচ্ছে, তো চাকরি খেয়ে নেবো, আমার লোক ছেড়ে দে। পুলিশও চিন্তা করছে আমার বউ বাচ্চা ছেলে ভুলে আছে। সেই সব তো দেশের উপরে মহব্বত আর জনগণের উপরে মহব্বতের পুলিশ নাই। ও বেচারি ছেলে বউ বাচ্চার চিন্তা যা এইসব তো চলছে। রাজনীতিটা কেউ যদি মনে করে ইসলামের বাইরে, সে একটা মূর্খ ছাড়া আর কিছু না। কথা শুনছে? হ্যাঁ, তবে বর্তমান যে রাজনীতি হচ্ছে ভারত জুড়ে, এটা ইসলাম বিরোধী, এটা হারাম হারাম হারাম। শুনছেন না? কিন্তু এই হারাম বলে ছেড়ে দিলে তো হবে না, এই হারামটাকে পাল্টে হালালে আনতে হবে। কথা বুঝছেন তো নাকি? এটা আবার খারাপ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্যে? বান্দা আমার সৃষ্টিকে ভালোবাসবি, তাই তো নবী পাক জানিয়ে দিল, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে দয়া করে না, আল্লাহ পাকের দয়া তার উপরে হবে না। ভালো করে মনে রাখেন, আপনি নামাজ পড়ছেন, মানুষের উপরে দয়া করবেন না, আল্লাহ দয়া আপনি পাবেন না। আপনি রোজা রাখছেন, মানুষের উপরে দয়া করবেন না, আল্লাহ দয়া আপনি পাবেন না। আপনি হজ করেছেন, মানুষের উপরে দয়া করবেন না, আল্লাহ দয়া আপনি পাবেন না। আপনি পীর সাহেব, মানুষের উপর দয়া করবেন না, আল্লাহ দয়া আপনি পাবেন না। আপনি পীরজাদা, ইজ্জতের ভয়ে গায়ে দাগ লেগে যাবে, কে কি বলবে এই সম্মানের চিন্তায় বাবা দরকার নেই ওসব পদক্ষেপ নিবা। এই ভয়ে যদি আপনি পিছিয়ে থাকেন, মানুষের উপরে দয়া না দেখা, অত্যাচার শুরু হচ্ছে গরিবের উপরে, এই গরিবদের পাশে যদি না দাঁড়ান, আপনি পীর হন, পীরজাদা হন, আলেম হন, হাজী হন, আল্লাহ আপনি পাবেন না।
যদি আল্লাহ দয়া আপনি পান, নবীর হাদিস তাহলে মিথ্যা হয়ে যাবে। নবীর হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ নবী জানিয়ে দিল, লা ইয়ারহামুল্লাহু ওয়া লা ইয়ারহামুন্নাস, মানুষের উপরে দয়া দেখাতে হবে। আজ তুমি হাত দিয়ে বলো, তোমার আমার এলাকায় বহুত এমন বাপ আছে ডেলি 150-200 টাকা ইনকাম করে, ওই বাপটা রোজ আরে রোজ খায়। মেয়ে দুটো বড় হয়ে গেছে, 18 বছর 20 বছর বয়স হয়ে গেছে, বাপ প্রত্যেক রোজ কাঁদছে, আল্লাহ আমার মেয়ে দুটোর বিবাহ কি করে দেবো? এই যুবকেরা বলো তো দেখি, এই যে আল্লাহর সৃষ্টি আজকে অসহায়, এর উপরে যদি দয়া না করো, আল্লাহ দয়া তুমি পাবে না। আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে জানিয়ে দিই, আমি এদের উপরে দয়া দেখাবার জন্য, এদের পাশে দাঁড়াবার জন্য, আল্লাহ দয়া পাবার আশায় আমি আব্বাস সিদ্দিকী তাই আওয়াজ তুলেছি, প্রতিটা গরিব মেয়ের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা ওয়াকফ সম্পত্তি থেকে দিতে হবে। এটা ভুল করছি? কেন? যদি এর উপরে দয়া না দেখায়, আল্লাহ দয়া পাবো না। এনআরসি সিএনপিআর ও একা জ্বলবে কেন? আমাকেও জ্বলতে হবে। লাও, খেলা সামলাও, এখনো সময় আছে, ফিরে আসো বাড়ির ছেলে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ পাক শুধুমাত্র একটা ভালো গুণ দেখার জন্য জান্নাতি বানিয়ে দেবে। মাত্র একটা গুণ। কি গুণ? একদিন গরমের সময় বান্দারা রাস্তা দিয়ে যেতেছিল, একটা পশুকে বাঁধা ছিল, ওই পশুটা পানির পিপাসাতে জিভটা বাইর হয়ে যাচ্ছিল, রোদে বাঁধা ছিল। আল্লাহ পাকের বান্দাটা ওই পশুটাকে নিয়ে গিয়ে ছাদে বেঁধে দিয়ে তাকে পানি পান করিয়েছিল। আল্লাহর সৃষ্টির উপরে দয়া দেখানোর জন্য আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। হে আমার বান্দারে, তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস। আমার সৃষ্টি যখন বিপদে ছিল, তুই আমার সৃষ্টিকে আশ্রয় দিয়েছিলি, আমার সৃষ্টিকে ছাই বেঁধেছিলি, আমার সৃষ্টিকে পানি খাইয়েছিলি। আমি আল্লাহ রহমান রহিম, তুই এখন বিপদে আছিস, আমি কি তোর উপরে দয়া দেখাতে পারি না? ওরে আমার বান্দারে, যা, আমি আল্লাহ তোকে গুনাহগুলোকে চেপে দিয়ে আজকের এই বিপদ থেকে মুক্তি করে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আমি আব্বাস সিদ্দিকী যদি সেই কিয়ামতের দিনে কঠিন বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর সৃষ্টি একটা পশু, তার পাশে দাঁড়ানোর জন্য যে আল্লাহর রহমত পেয়ে জান্নাত পায়, তাহলে আজকে গরিবের ঘরের মেয়েরা মাধ্যমিকে যদি 90% নম্বর পায়, ওদেরকে পড়ানোর জন্য আব্বাস সিদ্দিকী যদি জানকে বাজি লাগিয়ে লড়ে, আর যদি ওদের পড়ানোর জন্য টাকা ওয়াকফ সম্পত্তির আদায় করে দিতে পারে ওদের উপর, তাহলে কি ইহসান করা হলো না? এর বিনিময়ে আমার আশা, কিয়ামতের দিনে এই গরিবের বাচ্চাদের সাথে আমিও জান্নাত যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও কি যেতে চান? হাত তুলে দেখান, যেতে চান? নারে তাকবীর। যদি সত্যি যেতে চান, তাহলে আমার পাশে তো দাঁড়াতে হবে। কি পাশে দাঁড়াবো না, ওখানে বলবো হুজুর পাশে দাঁড়াবো, অত সহজ নয়। চিনতেই পারবে রে বাবা। শুনতে পাচ্ছ? আল মারউ মা মান হাব্বা। দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, আখিরাতে সে তার সঙ্গে থাকবে। গরিবদেরকে লুটছে, তাদের সঙ্গে যদি তুমি দুনিয়ায় থাকো, গরিবদের লুটনেওয়ালারা জাহান্নামে যাবে, তাদের সঙ্গেই তোমরা থাকবে। আর গরিবদের অধিকারের জন্য আব্বাস সিদ্দিকী লড়ছে, তোমরা যদি আওয়াজ করে থাকো, গরিবদের হয়ে যারা লড়বে, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন রহমত দ্বারা নাজাত দেবে। ইনশাআল্লাহ তোমরাও নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো, আমি তো শুধুমাত্র বুঝাচ্ছি, আমি কাউকে জোর করব না, কারণ জোর করা ইসলামে হারাম, নিষেধ, চলবে না। শুনছেন? নিষেধ আছে ইসলামে, চলবে না, জোর করব। আজ সমাজে এত কিছু বুঝাবার পরও
এক শ্রেণীর মানুষ তারা আবার সমালোচনা করছে। কারা? কয়লা, দুলে, বাগদি, ঘোষ, হিন্দু বিরোধী করছে আবার না, মুসলিম দাবিদার, কিন্তু তারা নবীর কথাই মুনাফিক। নবীর কথায় মুনাফিক। কেন? রাসূল বলেছে মুনাফিকের সংজ্ঞার মধ্যে একটা হলো যারা আমার খানদানের সমালোচনা করে তারা মুনাফিক। শুনছেন? মুনাফিকের ঠিকানা কোথায় জানেন তো? সবথেকে কঠিন জাহান্নাম। আমি কি বলেছি? আমার সমালোচনা করছেন না, তুমি বলেছো 44টা সিল দিতে হবে। শুনেছেন তো আপনারা? সময় শেষের দিকে টিকিট বলে দিই, কথা বুঝছেন? তুমি বলেছো 44টা সিল দিতে হবে। হ্যাঁ বলেছি, কি হয়েছে? তুমি যদি করতে পারো, আমি করতে পারি না? তুমি দুর্নীতির নেতৃত্ব, রাজনীতি করছো, আর আমি সৎ লিডার তৈরি করবো, আমি কেন করবো? আমি তো কিং মেকার হবো, রাজা বানাবো, আমি কেন রাজা হতে যাবো? আমি গদিতে বসতে যাবো না, আমি বানাবো। তুমি গরিবদের লুটছো, আমি গরিবদেরকে বাঁচাতে পারি না? তুমি মুসলিম গরিব আদিবাসীদের ঘরে 73 বছর ধরে তোমরা ধোঁকা দিয়েছো, আর আমি কি পারি না মুসলিম গরিব আদিবাসীদের হয়ে লড়াই করে তাদের অধিকারটা পাইয়ে দিতে? তুমি জুলুম করছো, দোষ নয়, আর আমি মজলুমদের সাথ দিয়ে তোমার হাত থেকে বাঁচাতে চাইছি মজলুমকে, আমার দোষটা কোথায়? তুমি হারাম খাচ্ছ, দোষ নয়, আর আমি হারাম খেও না বলেছি, দোষ? খুব ঠান্ডা মাথায় বোঝো। আজকে এই জায়গাটা আব্বাস সিদ্দিকী কেন বললো এটা প্রথম বুঝতে হবে। এতদিন পুরো পীর সাহেব পীরজাদা বলেনি, আজকে আব্বাস সিদ্দিকী কেন এই কথাটা হট করে বলে ফেললো? আব্বাস সিদ্দিকী তাহলে মেন্টাল সমস্যা হয়েছে মনে হচ্ছে, হঠাৎ করে এই কথা বলে ফেললো কেন? কোন পীর সাহেব পীরজাদা বলেনি, আজকে বললো কেন? শুনুন, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ুন। আবার এটাও প্রচার হচ্ছে দাদা হুজুর নাকি 44টা দেয়নি, আমি মিথ্যা কথা বলছি। শুনুন, আমি মিথ্যুক নয়, 44টা বইয়েতে আছে, আমি বলেছি। যদি বইটা ভুল হয় তাহলে বইওয়ালা মিথ্যুক হতে পারে, যে লেখক তার ভুল হতে পারে, আমার নয়। আর যদি বইটা সত্য হয়, যারা বই না পড়ে বলছে তাদের কাছে মিথ্যুক বলবো না, হয়তো সেই বইটা যারা পড়া না হতে পারে, একটা বই সবাই পড়ে, কথা বুঝা? আমি কিন্তু মিথ্যুক তাদেরকেও বলবো না। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে পাওয়া যাচ্ছে, কিতাবে, উনি প্রথম দিকে রাজনীতির ব্যাপারে অতটা মাথা দেননি। আজ থেকে 1-2 বছর আগে এইসব ব্যাপারে আমি এত কথা বলতাম ভাই, দাদা হুজুরও প্রথম দিকে মাথা দেননি। যখন দেখলো আইন সভাতে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মসজিদকে ধ্বংস করার, আযানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শান্তির বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে আইন সভাতে, তখন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন ভাবলেন যে অশুভ দুর্নীতিবাজ নেতাদের মোকাবেলা করতে গেলে সব ভালো লোককে আইন সভাতে পাঠাতে হবে, নাই সবাই যদি খারাপ হয় নিজেদের খারাপ আইন তৈরি করে ফেলবে। তখন তিনি 44টা ভালো ভালো লোককে বললেন, বাবা, তার মধ্যে অনেক আলেম ছিল, বড় বড় আলেম, ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো লোক বেরিয়েছিল, খলিফা। শোনো, 18 ভাষায় যিনি এমএ করেছিল, পিএইচডি ডক্টরেট করে 18 ভাষায়, তিনি হারাম কাজ করেছে, তিনি ভুল কাজ করেছে? হ্যাঁ, একটু মুখে লাগাম দিয়ে কথা বলতে হয়। এরকম ভালো ভালো মানুষকে তিনি বললেন, বাবা, ইসলামের স্বার্থে, মসজিদ মাদ্রাসা কোরআনের স্বার্থে, গরিব অসহায়ের স্বার্থে, মানুষকে ভালোবাসার স্বার্থে বাবা তোমাদের ঘরে দাঁড়াতে হবে, তোমরা যাও বাবা, আমি আবু বকর দোয়াও করছি এবং আমার ভালোবাসার লোকের কাছে তোমাদের প্রচার করব,
তোমারা দেখা যাতে ভোট দেয়, তোমরা জিতে গিয়ে বাবা মানবতা বিরোধী, শান্তি বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন আইন তৈরি হলে তোমরা বাবা লড়াই করে প্রতিরোধ করবে, জনগণের সেবা করবে, ভালো সৎ লিডার তোমরা হবে। এই উদ্দেশ্যে দাদা হুজুর পাঠিয়েছিলেন, সেটা কি ভুল করেছিল? এতদিন পরে আজকে আমি যখন দেখলাম আইন সভাতে বসে বসে ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, 3 তালাকের বিরুদ্ধে, মুসলিম পার্সোনাল লয়ের বিরুদ্ধে, মসজিদে মাইক লাগাতে পারবে না, মসজিদের বাবরি আমাদের কাগজপত্র জমি জায়গা সব বাবরি প্রমাণ হওয়ার পরও বাবরি মসজিদ ইনসাফ পেল না। তারপরে এনআরসি, সিএ, এনপিআর প্রকাশ্য বলছে মুসলমান ছাড়া সবাইকে নাগরিকত্ব দেবো। এইরকম ভাবে আমি দেখছি 73 বছর ধরে ওয়াকফ সম্পত্তির টাকা লুটে খাচ্ছে, দলিত আদিবাসীদের ঘর বাসস্থানের জায়গা নেই, পিডব্লিউ হেসল্যান্ডে বসবাস করছে। আমি আব্বাস সিদ্দিকী এই পরিস্থিতিকে সামনে রেখে দাদা হুজুরের আওলাদ হিসাবে বাংলার মানুষ যখন আমাকে ভালোবাসে, এদেরকে বাঁচাবার স্বার্থে আমি আব্বাস সিদ্দিকী আজকে যদি ভাবি 44টা জায়গায় ভালো ভালো লোককে দাঁড় করিয়ে তাদেরকে পাঠাবো, যাতে করে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মসজিদ বিরোধী আরো কোনো বাবরি না বেদখল হয়ে যায়, আরো কোনো মসজিদকে না ভেঙে দেয়, আরো কোনো মা বাপের উপর অত্যাচার না করে, এনআরসি জোর করে গরিবদের ঘরে তুলে নিয়ে চলে যায়, এর জন্য 44টা ভাগ বাচ্চা তৈরি করব। তারা ওইখানে গিয়ে লড়াই করবে, ইসলাম বিরোধী আইন হলে লড়াই করবে, মানবতার বিরুদ্ধে আইন হলে লড়াই করবে, মুসলিম দলিত আদিবাসীর অধিকারকে ছিনিয়ে আনবে। এই চিন্তা করাটা আব্বাস সিদ্দিকীর কি ভুল হলো? আরো একটু উচ্চ আওয়াজে বলুন। এইটা আমার করাতে অসুবিধে কোথায় হচ্ছে? কিন্তু সমালোচনা, তারপরেও আমি বলছি, কারো যদি মনে হয় আমি ভুল করছি, আপনাদের তো উচিত আমাকে যে বলা, ঠিক না বেটে? কিন্তু তারা বলবে না। এই সমালোচনা করছে 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা হিংসুক, আব্বাস সিদ্দিকী এটা করে ফেললে তো আব্বাস সিদ্দিকী তো সবার কাছে প্রিয় হয়ে যাবে। আমি কার কাছে প্রিয় নেই ভাই, আছে আমি তো সেই লোকটাই খুঁজে পেয়েছি। যারা মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে প্রিয়, মানুষ সাথে দুপায়ে পশু আমাকে ভালো নাও আসতে পারে, প্রত্যেকটা মানুষের কাছে আমি এখন প্রিয়। কি মুসলমান, কি দলিত, কি আদিবাসী, গরিব ঘরের হিন্দুরা পর্যন্ত আমার জন্য তাদের ভাষায় আশীর্বাদ করছে। আবার আমার থানা জাঙ্গিপাড়ায় একটা বয়স্ক মহিলা, ওদের ভাষায় ঠাকুরমা বলে, আমরা তো দাদি বলি, নানি বলি, এরকম বয়স্ক মানুষ। আমি যখন বক্তব্য দিয়ে নেবেছি, সে আমায় ভালোবাসায় জড়িয়ে ধরে ফেলে, কথা বুঝে আসছে না? আবার হাতে কোনো মুসলমান কাটা মুসলিম ভোটটাতে ফতোয়া দেবে, আবার কথা বুঝছেন না? দুর্বল মানুষ, কমজোরি মানুষ ভয়ে বলছে, বাবা আমাকে একটা কব্বর আগে দিতে বল না বাবা, আমি দাঁড়াতে পারছি না। এত বয়স হয়েছে মহিলাটা, লাঠির উপরে ভর দিয়ে। আমি আবার ডেকে বললাম, আগে ইনাকে আগে দাও, বয়স্ক মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে, দাঁড়াতে পারছে না, দিয়ে দেওয়া। তাহলে কতটা সে বিশ্বাস করেছে। একদিকে যেখানে বলছে মুসলমান মানে আতঙ্কবাদী, সেখানে একটা গায়ের মুসলমান ঘরের বয়স্ক একজন মহিলা, সে আমাকে নিজের বাচ্চার মতো মনে করেছে, আপন মনে করেছে, তাই তিনি সাহস করে বলেছে। কেন? আমি মুহাম্মদ রাসূলের সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করি। আমি কে মুসলমান, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী, ওটা যেমন দেখি না, তার আগে সর্বপ্রথম দেখি ইনসানিয়াতটা। গরিব, অসহায়, বিপদে পড়েছে, ওর পাশে দাঁড়াও। কথা বুঝছেন না, বোঝেন না? আজকের দিনে সব থেকে বেশি বিপদে আছে মুসলমান, এটাও সত্য কথা। কিন্তু সাথে সাথে আদিবাসী দলিতরাও বিপদে আছে, ওদের হয়ে লড়তে হবে। তাহলে বলুন, আমি আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছি না? আপনারা চিন্তা ভাবনা করে দেখুন, আমার বিরোধী করছে 2 শ্রেণীর, এক হচ্ছে হিংসু, আর একটা হলো কে, আর একটা হলো যারা ওই পাড়ায় পাড়ায় 4টে 5টা করে পার্টি
দিয়া ভাড়াটিয়া রাখা আছে, পার্টি থেকে টাকা দেয়, ভাড়াটিয়া আছে না, টাকা দেয় পার্টি থেকে ভাড়াটিয়া, ওই ভাড়াটিয়া গুলো আমার বিরোধী করছে। কিন্তু এই ভাড়াটিয়ার মধ্যে থেকে আবার 60% ভাড়াটিয়া তাদের ব্রেন খুলে গেছে, কিন্তু আল্লাহ তাদেরকে হেদায়েত আরো করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তারা কিন্তু চুপি 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 যোগাযোগ করছে। কেন খুলেছে? তারা তো ভাবছে যে আমরা তো বামপন্থী ছিলাম, হঠাৎ করে দিদি এসে বললো আমাকে সাপোর্ট করো, আমাকে জিতাও, এই দেবো ওই দেবো এই দেবো ওই দেবো, কিচ্ছু তো পেলাম না। আজকে আওলাদে রাসূল যখন বললো আমায় জিতাও, আমি তোমাদের ঘরে ইজ্জতের সাথে অধিকার নিয়ে মাথা তুলে বাঁচার স্বাধীনতার রাস্তা দেখাবো, তাহলে আওলাদে রাসূলের তো সাথ দেওয়া দরকার। আর আমিও বলে যাচ্ছি, তোমাদের ঘরে পার্টি থেকে যেটা দেয় ওটা কিন্তু হারাম দেয়। আর আমাকে যদি একবার তোমরা কথাটা মেনে নিয়ে আমায় জিতাও, তাহলে আমি তোমাদের যেটা দেবো ওর থেকে ডবল হবে, এবং তোমাদের ওটা হালাল, কারণ তোমাদের অধিকারটাই দেবে। সেই জায়গায় বহুত মানুষ ফিরে আসছে। আজ আব্বাস সিদ্দিকী কেন করতে চাইছি বুঝতে পারছো? আজকে এই রাজ্যে কংগ্রেসের রাজনীতি করছো, বামপন্থী রাজনীতি করছে, বিজেপি করছে, টিএমসি করছে, কোনো অসুবিধা নাই। আর আব্বাস সিদ্দিকী যদি সব লিডার দাঁড় করায় 44 জায়গায়, এতে অসুবিধা হবে কেন? এই অধিকার আছে না নাই? এতে অসুবিধা হবে কেন? আজকে প্রচার করছে না আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। 5 মিনিট বাকি আছে, এই 5 মিনিটের মধ্যে এই কথাটা শুধু বলে দিচ্ছি, শুনবেন তো? মা বোনেরাও মন দিয়ে শুনুন। খুব শিগগিরই গাড়ি গাড়ি টাকা আসবে আপনাদের বাড়ি বাড়ি, ওটা আব্বাস সিদ্দিকীর অবদানে আসবে। খুব শিগগিরই আপনাদের অনেককে অনেক চাকরি বাকরির অফার দেওয়া হবে, ওটা আব্বাস সিদ্দিকীর অবদানে হবে। আজকে রাস্তাঘাটে নেতা মন্ত্রী সব ঘোরাঘুরি করছেন, দিদি স্কুলে পর্যন্ত চলে যাচ্ছে ছাত্র ছাত্রীর সাক্ষাতে, পাড়ায় পাড়ায় নেতারা ঘোরাঘুরি করছে, কার কি করতে হবে বল, এটা আব্বাস সিদ্দিকীর অবদান। খেলা মাত্রই সব ব্যাটা লেগে গেছে। বিরোধী থাকাটা ভালো, খারাপ হয়ে বোকা। বিরোধী থাকলেই কাজ হয়, কথা বুঝে আসছে? বিরোধী না থাকলে কাজ হবে না। আমাদের দরকার তো হয়ে যাওয়া নিয়ে, গরিব যেন বাঁচার স্বাধীনতা পায়, সে মুসলমান হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, গরিবকে বাঁচতে দিতে হবে, একটাই কথা, ঠিক না বেটি? কেন? সৃষ্টি যখন তুমি করনি, মারার অধিকার তোমার না। কথা ঢুকছে? আজকে বলছে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে গেছে। ভাই খুব দিল থেকে বলো, একদম সত্য কথা, বিজেপি চলে আসবে না চলে এসেছে? চলে এসেছে। তাহলে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি আসবে, যে চলে আসে তাকে আর আনতে লাগে না। এখন যদি কেউ গাদা গাড়া মোড়ে দাঁড়িয়ে থাকে, ভাই কি ব্যাপার, না আব্বাস সিদ্দিকীকে আনতে এসেছে, ভাই লোক হাসবে না? ওয়াজ করে নেওয়ার সময় হয়ে গেল কি? তাহলে দিদি কেউ যদি বলে যে বিজেপি চলে আসবে, হাসির কথা না? কেন? চলে তো অলরেডি এসেছে। যদি না আসতো তাহলে বলতে পারতো ঘাড়ে লাথি মেরে তাড়িয়ে দেওয়া দরকার, এটা সংবিধান বিরোধী কথা নয়। কতটা পাওয়ার হয়ে গেছে তাই বলতে পারছে, কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, পশ্চিম বাংলায় তো বিজেপি ছিল না, তাহলে বিজেপি এলো কি করে? কবে বিজেপি এলো? পঞ্চায়েত ভোটে, মনে আছে? বিরোধী শূন্যের নামে বাম আর কংগ্রেসকে পিটিয়েছে, বিজেপির কিন্তু রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। স্বাভাবিক, আমি যদি কুতুবউদ্দিনকে মারি, ও জীবনে আমাকে আর ভোট দেবে না। আমার হিংসায় বিজেপিকে দেবে তো আমায় দেবে, ঠিক না বেটি? এই বিজেপিকে আনার জন্য বড় প্ল্যান করে বিরোধী শূন্যের নামে বাম আর কংগ্রেসকে পিটিয়েছে। তাহলে বিজেপি আব্বাস সিদ্দিকী এনেছে?
মাথায় ঢুকছে? নাম্বার 3, 44 থেকে আব্বাস সিদ্দিকী প্রার্থী দিলে অসুবিধে কি? বলছে বিজেপি চলে আসবে। কেন ভাই? বলছে না ভোট ভাগাভাগি হবে। 2019-এ লোকসভায় 18টা বিজেপি পেল ভাই। কে প্রার্থী দিয়েছিল? আমি দিয়েছিলাম। তখন বিজেপি কি করে ভোট পেল? বাইরের ফলটা সবুজ লাগছে, কাটালে ভেতরে গেরুয়া লাগছে। কথা বুঝছেন? দিদির বাইরে এক, ভেতরে আর। এটাও শুনে রেখে যাচ্ছে, ওপেন বলে যাচ্ছি। যদি আমার কথা খারাপ লাগে আমার থেকে দূরে থাক। গণতান্ত্রিক দেশ, আমার বলার অধিকার আছে। তুই কেন তোর দিদির ক্ষমতা নাই আমার কিছু করতে পারবে? কারণ এই দেশ ওরও যতটা, 1 ইঞ্চি আমার কম নয়, আমারও ততটা। কথা বুঝে আসছে? আছে যত ঘাটাবি আস্তে আস্তে আরো নিজের বাঁশ নিজে দিবি, আমায় ঘেটিয়ে পারবি না। কেন? আমি বললেই নবী দেখবো, আমি বললেই নবী দেখবো। কবরে গেলেই মাহবুবের দেখা হবে। অতএব ইমানদাররা মরণকে খুশি হিসাবে লাই, মাহবুবকে দেখার জন্য। জোরে বলুন অতএব মরণের ভয় আমায় দেখাবি না, প্রশাসনের গুন্ডাগিরি আমায় দেখাবি না, পার্টির সাম্রাজ্যবাদী সন্ত্রাসী আমাকে দেখাবি না। ইনসাফের কথা বলতে হবে, ইনসানিয়াতের কথা বলতে হবে। আজকে বাংলার সবাই চুপ, কেউ কথা বলছে না, ভয় ভয়। কেউ যদি না বলে, আগুন যখন ওই পাড়ায় লেগেছে, এখন যদি কেউ পানি না দিয়ে বন্ধ করতে চায়, ও তো আস্তে একটা একটা আগুনের কাজ তো পুরানো হতে হতে সব পুড়িয়ে আসলে পাড়ায় তো ঢুকবে। আজকে এই বাড়িটাই অত্যাচার হচ্ছে, যদি খুনি বাধা না দিস কালকে তোর বাড়িতে হবে। আজকে মুসলমানের উপর জুলুম হচ্ছে, আদিবাসী দলিত হিন্দু গরিবরা যদি মনে করে ওদের উপর জুলুম হচ্ছে, এদেরও ভুল হবে। কেন? এই দেশে দিয়ে একটা আইন হয়েছিল, 15 বছরের উপরের গাড়ি ব্যান, প্রাইভেট কার, সবাই মিলে একসাথে আন্দোলনে নামলো। বিশাল শক্তি হলো আন্দোলনে। সরকার দেখলো এত বিশাল শক্তিকে তো রক্ষা করা যাবে না, পলিসি মারো। কি পলিসি? প্রথমে বললো শুধু লরি গুলো বন্ধ, বাসওয়ালাও চুপ, প্রাইভেট গাড়িও চুপ। আমাদের তো নয়, লরিওয়ালার শক্তিটা কমে গেল। কি আন্দোলনের শক্তিটা কমে গেল? যেখানে 3টে লোক লড়ছিল সেখানে শুধু একটা লড়ছে। এখন ওকে মুছিয়ে দিল ভালো করে, লরিগুলো ব্যান্ড হয়ে গেল। তারপরে বললো বাসটাকেও ব্যান্ড করে দাও। লরিওয়ালা তখন খুশিতে বগল বাজাচ্ছে, আমার অনেক মাল ঢুকেছে, তোর ঢুকুক। কি? আর প্রাইভেট গাড়ি ভাবছে, প্রাইভেট ওয়ালা ভাবছে আমাকে তো বলে না, ছোট গাড়ি। বাসওয়ালা একা লড়লো, ওকে মুছিয়ে দিল, বন্ধ হয়ে গেল। তারপরে ধরলো প্রাইভেট গাড়িগুলোকে রেখে কি হবে, পরিবেশ দূষণ হচ্ছে, তওবা। 3টেকেই মেরে দিল। আর 3টে যতদিন একসাথে থাকতো কেউ মারতে পারত না। দুটো উদাহরণ দিচ্ছি। পশ্চিম বাংলায় 3 কোটি এখনো আছো, 10,000 মারছে, চুপ করে থেকুনি। 3 কোটি একসাথে মিলে লাগো, 10,000-এর 10টা কেউ মারতে পারবে না। আর যদি এখনই তোমরা ডাল ছাড়া হয়ে যাও, তাহলে 10,000 মারছে, চুপ আছো, কালকে আবার 10,000 মারবে, চুপ আছো, আবার 10,000 মারবে, চুপ আছো। বেশি দিন নয়, খুব শিগগিরই দেখবে তোমরা 10,000-এ দাঁড়িয়েছো, সবটাকেই মেরে দিয়েছে। কথা বুঝে আসছে? ওই জন্য আমি আব্বাস সিদ্দিকী বাংলার প্রত্যেকটা মুসলমান ভাই বোনেদেরকে বলছি, প্রতিটা পাড়া থেকে 30 জন করে প্রতিনিধি আমার কাছে পাঠাও। ওই 30 জন ভাই এই পাড়ায় থাকবে, সুবিধা অসুবিধা হবে। ওই 30 জনের মুখের দিকে তাকিয়ে আমি আসবো, 30 জনকে পাশে নিয়ে পুরো গ্রামবাসীর হয়ে লড়বো। এই ইউনিটটা যদি বাংলার কম করে 10,000 বুথে থাকে, একটা বুথে যদি এনআরসি করে তুলতে চায়, তাহলে 9,999টা বুথের লোক যদি রোড অবরোধ করে দেয়, তাহলে একটা বুথ থেকে কাউকে নিয়ে যেতে পারবে? কি করতে চাইছি বুঝতে পারছো? তুমি যদি বাঁচতে না চাও তো তোমাকে তোমার আল্লাহ বাঁচাবে না বলেছে। আমি কেন
শুকনো মাথা মারতে যাবো তোমার জন্য? তুমি যদি বাঁচতে চাও তার একটা প্রুফ দেখাও। তার প্রুফটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হও। নাম্বার 2, মুসলিম, দলিত, আদিবাসী, গরিব, হিন্দু এখন শুধু বলছে মুসলমানদের তাড়াবো, বাকি হিন্দু, দলিত, আদিবাসী তারা যদি মনে করে আমাদের নয়, লরিওয়ালা বাদ যাওয়ার পরে বাসওয়ালা ধরবে, আদিবাসী দলিতদের ধরবে, আদিবাসী দলিতদের তাড়ানো হয়ে গেল, বাসওয়ালা শেষ, এবারে হিন্দু গরিবদেরও ধরবে। একমাত্র মোদী সরকারের লক্ষ্য হলো 90% গরিব ভারতীয়কে কৃতদাস বানাবো। তৎকালীন সময়ে ধনীরা যেমন গরিবদেরকে বাজারে কিনে নিয়ে যেত, আজকের দিনে রিলায়েন্স, আব্বানির মতো লোকেরা এসে এই গরিব কৃতদাসদের ঘরে কিনে নিয়ে যাবে। এখানে লড়াই শুধু মুসলমানের নয়, সবার লড়াই আছে সিএনপিআর। সাথে সাথে একটা বাড়তি লড়াই আমাদের রয়েছে, সেটা হলো কি, আমরা সব সময় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না এবং অন্যায়কে কখনো আপোষের সাথে মেনে নিই না। তাই প্রথম টার্গেট কিন্তু আমাদেরকে করেছে। কথা বুঝছে? এই তোমার সাথে দেবে না দেবে আশায় বসে না থেকে তুমি যা আছো ওটাই যদি আমার পাশে দাঁড়িয়ে যাও, ইনশাআল্লাহ এমন একটা সূর্য পাবে যে সূর্যের সন্ত্রাস মুক্ত বাংলা তৈরি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি বলছিলাম যেন, বিজেপি চলে আসবে। বলুন তো ভাই, 2019-এ তাহলে বিজেপি আসলো, আমি তো প্রার্থী দিইনি, আসলে বিজেপি কি আমার জন্য এলো? তো সব তো ঢুকেই যাচ্ছে। আব্বাস সিদ্দিকী তো 44 জায়গায় দেবে। আব্বাস সিদ্দিকীর জন্য যদি 44টা পায় তো পাবে। এই কথা বুঝছেন না? এই কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? 19টা তো অর্ধেক পেয়ে গেল। 42-এর 19 পাওয়া মানে কি? অর্ধেক পাওয়া তো। 44টা দেবে। 44টা যদি আব্বাস সিদ্দিকীর জন্য বিজেপি পায়, বিজেপি কি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবে 44 পেয়ে? দ্বিতীয় নম্বর ভাই, 44টায় বিজেপি পাবে কেন? বলছে না আব্বাস সিদ্দিকী যদি প্রার্থী দেয় ভোট ভাগ হয়ে যাবে। কার সাথে? না টিএমসির সাথে। ও, টিএমসির সঙ্গে কার ভোট ভাগ হবে? মুসলমানের। আমার তো মাথায় ঢোকে না মুসলমান টিএমসির দিকে আছে। আমার তো মাথায় ঢুকছে না মুসলমান টিএমসির দিকে আছে। কই ছিল? ছিল যখন এলআরসি সিএম নাটক করেছিল, দিদি ধরা পড়ে গেছে, শুনছেন না? সেই থেকে মুসলমান মুখ ঘুরিয়ে, দেখো মুসলমান কারো দিকে নেই। মুসলমান এখন আওলাদে রাসূল আব্বাস সিদ্দিকীর পাশে আছে। ঠিক না বেটি? হাত করে দেখাও। ঠিক না বেটি? সব জায়গায় একই কথা, ভাইজান যা বলছে সেটাই আমাদের কথা। ঠিক না বেটি? দিদির দিকে আছে কোন? দ্বিতীয় নম্বর কথা, তোমাদের ভাষাতেই বলছি, তাহলে তোমরা ভোট ভাগ করতে পারবে ক্ষমতা আব্বাস সিদ্দিকীর আছে, তোমরা জানো কি? এই বিশ্বাস তোমাদের আছে? তাহলে আব্বাস সিদ্দিকীকে রাগাচ্ছ কেন? 294টাই দেবো, 294টাই দেবো। আমার ছেলে যখন খেতে পাচ্ছে না, তোর ছেলে খাবে কেন? তোর ছেলেকে শুকিয়ে রাখবো, সবটা কেড়ে নেবো। আমি জিতি না জিতি তোর তো জিততে দেবো। এক কথা বুঝছেন না? বলেন না হাঁটাচ্ছিস কেন? 44টা চাইছি মানে মানে চুপ করে যা। আচ্ছা বলুন তো, 44টে আব্বাস সিদ্দিকী প্রার্থী দিলে বিজেপি চলে আসবে বলছে, বিজেপি কে রুকার দায়িত্ব আমার একা না সবার? জোরে বলুন, জোরে বলুন। আব্বাস সিদ্দিকী যদি বিজেপি রুখতে গিয়ে কিছুটা ত্যাগ স্বীকার করে, ধরুন না আব্বাস সিদ্দিকী বিজেপি রুখতে গিয়ে 250টা সিট ত্যাগ স্বীকার করলো, বাকি যদি কেউ বিজেপি কে রুখতে চায় তার তো উচিত 44টা সিট ত্যাগ স্বীকার করতে হবে। ভাই জানতে হবে তুমি নাটক করছো আবার। তাহলে যে 44 জায়গায়, যে 250 জায়গায় তুমি দেবে, আমি প্রার্থী দেবো না, তাহলে ভোট ভাগ হবে না, বিজেপি আসতে পারবে না 250 জায়গায়। ঠিক না বেটি? তাহলে এটা আমি একটা স্যাক্রিফাইস করলাম, কম্প্রোমাইজ করছি, তোমাকে ছেড়ে দিলাম। 44 জায়গায় আমি যখন প্রার্থী দেবো, তুমি
তুমিও যদি চাও 44 জায়গায় বিজেপি না আসুক, ভোট যাতে ভাগ না হয়, তাহলে তোমারও উচিত হবে প্রার্থী না দিবা। তাহলে ভোট ভাগ হবে না, তাহলে আমি জিতে যাবো, বিজেপি আসবে না। রোগটা তো অন্য জায়গায়। মুসলমান পাওয়ার করে ফেলবে, মুসলমান ক্ষমতা করে ফেলবে, মুসলমানের হাতে পাওয়ার যাবে। আবার মুসলমান আব্বাস সিদ্দিকীর মতো ইমানদার, একজনের খেলায় সারা বাংলাতে জবাব দিয়ে উঠতে পারছি না, 44টা ওর মতো আবার ঠিক করে রালে রাজগান। কথা বুঝছেন না? কে কি ভাবছে দেখার দরকার নেই। এনআরসি থেকে বাঁচতে চাও, হাত তুলে তুলে বলো। এনপিআর থেকে বাঁচতে চাও, সিএ থেকে বাঁচতে চাও, গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা পেতে চাও, গরিব মেয়েদের বিবাহের জন্য, ছেলে মেয়েদের পড়ানোর জন্য ফ্রি অকাপ সম্পত্তির টাকা পেতে চাও, ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000 মাইনে পেতে চাও, দলিত আদিবাসীরা বন দপ্তরের টাকার অধিকার পাক চাও, এবং দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয়, সুপার স্পেশাল হসপিটাল চাও, তাহলে আব্বাস সিদ্দিকীকে 2021-এ জিতাতে হবে। জিতাতে পারবে? তাহলে তোমরা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে একটাই আওয়াজ তোলো, ভাইজানের দাবি মানবে যে 2021-এর মুখ্যমন্ত্রী হবে সে। কথা বুঝা আসছে? আমরা 44টা দেবো, ওই 44 জায়গায় আমাকে দেখে জিতাবে। তোমার এমএলএ যাকে ভোট দিয়েছো 4 বছর পরে দেখতে পাবে, তার আগে দেখা যায় না। আর আমাকে যদি জিতাও, অর্থাৎ আমি যে 44 জন করে বলবো, তাকে মাসে 2বার 3বার ফুলপুরা শরীফে গেলেই দেখতে পাবে। যা সমস্যার কথা বলবে, এই সমাধান না হয় আমায় শোনাবে। যাকে আমি দাঁড় করিয়ে জিতাতে পারি, তাকে আমি বার করে পাশে বাঁধতেও পারি। বুঝাচ্ছে? এই বনগাঁয় মাতুয়া 1% 2 এমএলএ, যা সমস্যা হচ্ছে মাতুয়াদের হয়ে লড়ছে। আমাদের কই? আমাদের কই? না, আমাদের তো ববিদার রয়েছে, তো ওই তো শিবের মাথায় পানি ঢাললো। আমাদের রহিমা মন্ডল রয়েছে, তো এখন ফাটানো রাস্তা। আব্বাস সিদ্দিকীর কথা মিলছে তো? যেগুলো কেউ আমাদের নয় রে, এ সব সেজেছে কাগের গায়ে ময়ূরের পাখনা, এ সব 2 নম্বর। মিলছে? বলো আব্বাস সিদ্দিকী লড়বে না লড়বে না? তোমাদের অধিকারের জন্য আগাবো না পিছবো? তাহলে তোমাদের প্রত্যেকটা মানুষকে 2021-এ আমার কথাই ভোট দিতে হবে। বাপ ভাই মা বোন সবাইকে বুঝাও, প্রত্যেকে 5টা 10টা করে ভোট ঠিক করো। শুনছেন? কারোর সঙ্গে প্রকাশ্য নয়, ভেতরে ভেতরে কাজ করো। তোমাদেরকে আমার থেকে সরাবার জন্য 2টো কাজ করতে পারে। একটা হলো পশ্চিম বাংলায় বিরাট একটা অশান্তি লাগিয়ে ভয় খেয়ে দিতে পারে যে বিজেপি চলে আসবে, অতএব দিদির ভোট ভাগ করিসনি। আমি একবার বলেছি দিদির বিরুদ্ধে আমি কংগ্রেসকে সাপোর্ট করবো বলেছি, বামফ্রন্টকে সাপোর্ট করবো বলেছি না। আমি যে 44টাই দেবো, ওই 44 জায়গায় যে প্রার্থী দেবে না, বাকি 250 জায়গায় আমরা সবাই তাকে ভোট দেবো। শুনছেন? তাহলে কিয়ামত দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে কাফের বেঈমান মুনাফিককে সাপোর্ট করেছিস কেন, তখন আমরা বলতে পারবো আল্লাহ আমাদের 44 জায়গায় ওরা আমাদের উপর দয়া দেখিয়েছিল, তার বিনিময়ে আমরা দয়া দেখিয়েছিলাম। নাই কাফের বেঈমান মুনাফিককে ভোট দিলে নাজাত পাওয়া যাবে? হ্যাঁ, বড় মুসলমান সেজে বসে আছো, ফতোয়া বোঝো, ফতোয়া বোঝো। কবরে যাও না, খুঁড়ে দেখো না আমাদের কবরগুলো কি হচ্ছে, সব পিটিয়ে লাল করে ফেলছে। যাও, কি ভাবছো তুমি? তোমার চোখ 2টো হতে পারে, আব্বাস সিদ্দিকীর 2টো চোখ নয়, 3টে চোখ। আল্লাহ শুকর করে বলছি। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 3টে চোখের কথা বলেছে, একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। আমার ইসলামও 3টে চোখের কথা বলেছে। কথা বুঝে আসছে? একটা এলমে বাতিনি চোখ। যাকে তাকে নিয়ে হই হই করছিলে না, ভুল থেকে শুধরে মাপের একটা রাস্তা আছে। যারা টিএমসি বাম কংগ্রেস করেন, যদি ইমানদার হন, নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভয় করেন, এত
এতদিন পীরের বাচ্চা ডাক দিইনি, যাকে খুশি ভোট দিয়েছ আর করে তো ছেড়ে দাও। এখন ডাক দিয়েছি সমস্ত নেতা মন্ত্রী লিডার যারা ইমানদার আছো সব আমার কাছে আসো। আমি যে রাস্তা দেখাবো সেই রাস্তায় চলে। ঠিক না বেটি? কি অসুবিধা আছে? আমাদের যদি একটু ব্যক্তিগত পাওয়ার থাকে অসুবিধা কি আছে? কি বিশ্বাস আছে যদি মিশে যায়? কি বিশ্বাস আছে বুদ্ধদের যদি মিশে যায়? কি বিশ্বাস আছে কংগ্রেস যদি মিশে যায়? তাহলে আমরা তো ফেসে যাবো। নিজেদের একটা থাকতে কি আছে? কথা মাথায় ঢুকছে না লোকের? অনেকে আবার বলছে 44 সালে কি হবে? শোন, 44 সালে তোর মতো মুনাফিক আর কিছু হবে না। 44টা যদি আব্বাস সিদ্দিকীর মতো একটা বাঘ বাচ্চা হয়, একটা থালায় বাংলা জব্দ হয়ে গেছে। 44টা জ্বালায় লোকসভা বিধানসভা সারা ভারত জব্দ হয়ে যাবে। ঠিক আছে? আমি আগাবো তো, আমার সাথ দিতে হবে। তারা আমার সাথে আছে, হাত তুলে নয়, হাত তুলে নয়, প্রমাণ দিতে হবে। জামাতের মেম্বার হতে হবে। কারণ আমি 5 বছরের গাছ লাগাইনি। আমার এই মাথায় যা আছে, তোমরা যদি আমার সাথ দাও, সব খুলে বলতে পারবো না তোমরা। তোমরা যদি আমার সাথ দাও, এই বাংলার বুকে তোমরা নির্দোষ। দোষীও আলাদা কথা, তোমরা যদি নির্দোষ হও, তোমাদের দিকে কেউ চোখ তুলে কথা বলার সাহস হবে না। আমি সেই জায়গায় তোমাদের ঘরে নিয়ে যাচ্ছি। এরপরে যদি তোমাদের কপাল ফাটা হয়, আর যদি কপাল আলা হও, একটা বার বিশ্বাস করে এই বাচ্চাটার কথা মেনে নেবে, একটা বার করে দেখ। কথা বুঝে আসছে? পার্সোনাল কথা তোমার সঙ্গে বলবো, তার জন্য তোমাকে মেম্বার হতে হবে। মেম্বার ছাড়া তো কথা বলতে পারবো না, ঠিক না? কেন মুসলমান যদি ববিদার মতো থাকে, এর মধ্যে আমি চিনবো কি করে? এই আবার হাজি সাহেব কি চিনতে পারবো না? দরদি দেখতে হবে, সবার সঙ্গে মিশবে, মেম্বার হবে। 10 দিন 15 দিন 100 দিন 200 দিন 1 মাস 2 মাস আমার সাথে ঘুরবে, পরিচয় হবে, আসা যাওয়া থাকবে। আস্তে আস্তে দেখবো ফাঁস কাজটা কি, ইনশাআল্লাহ আস্তে আস্তে চিনতে পেরে যাবে। না রে মুনাফিক না, মুমিন। তখন তোমার কানে কানে কিছু দোয়া দরুদ শিখাবো। কি আপনাদের বলা যায় না? আস্তে চাস, আস্তে চাস, ইমানদার নেতৃত্ব ধর। যদি আব্বাস সিদ্দিকী পছন্দ হয়, আয়, অন্য কাউকে ভালো লাগে, আয়। ইমানদার নাকি দেখ, মুনাফিক ধরিস নি, গাদ্দার ধরিস নি। আর আওলাদে রাসূলদের একটা দোয়া আছে। হযরত ওমর ফারুক নবীর চাচাকে বলেছিল, হুজুর আপনি দোয়া করেন। নবীর চাচা বলেছিলেন, ভাই ওমর আপনি করছেন না কেন? হযরত আব্দুল্লাহ হুজুরকে বলেছিলেন। তখন ওমর ফারুক বলেছিল, আমি নবীর কান থেকে জবান থেকে শুনেছি যে আমার খানদানের উপরে আল্লাহর বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খানদানের বাচ্চা ডাক দিচ্ছি, পাশে দাঁড়াবে? দাঁড়াবে? তাহলে পুরুষ দিতে হবে। প্রতিটা বুথে বুথে 30 জন, 4টে 5টা আছে। যদি নাও সুধরে যায়, যদি সুধরে যায় আলহামদুলিল্লাহ, ওদের ঘরেও আমি হক দেবো, ওদের ঘরেও ইনসাফ দেবো, অধিকার দেবো, হালাল দেবো। যা দিচ্ছে তার ডবল দেবো, কিন্তু হালাল। এরপরেও যদি খোদার ঘরে যদি না সুধরায়, 4টে 5টা যদি তোমাদের ঘরে বন্দুক দেখায়, বোম দেখায়, বা টাকা লোভ দেয়, 10,000 15,000 20,000, কি গো টাকা নিয়ে ভুলে যাবে নাকি? টাকা নেবে তো? কারা কারা টাকা নেবে হাত তুলে দেখাও। কারা কারা টাকা নেবে হাত তুলে দেখাও। আরে যারা নেবে সত্যি করে হাত তুলে। হ্যাঁ ঠিক আছে, তোদের সাথে আমিও আছি। টাকা দিলে ফেরত দিবি, যা দেবে সব নিবি, যা দেবে সব নিবি। কারণ সব টাকা তোদের টাকা। যদি কারো 20 বছর বয়স হয়, 80 কোটি টাকার মালিক সে। 25 বছর বয়স হয়, 100 কোটি টাকার মালিক সে। কত টাকা দেবে তোকে? যাই দিক তোর এখনো নিয়ে বসে আছে। পার বছর তোদের মাথা পিছু 4 কোটি করে ইনকাম। আল্লাহ রে, আমি যেটা বুঝছি না, আল্লাহই ভালো জানে। যদি একবার তোরা পাওয়ার করতে পারিস, সব কোটিপতি হয়ে যাবি। তোরা 100 টাকার মালিক। কথা বুঝে আসছে না? কিন্তু তোরা দিচ্ছিস কাকে ভোট? বেঈমান আর মুনাফিক, বেঈমান আর মুনাফিক, বেঈমান আর মুনাফিক। বলে অনেক
তোদের গলায় ছুরি ধরে শুনছেন আর এরা ভাড়া দিয়া গুন্ডা পুষে রেখেছে ওই গুন্ডাগুলো যদি বোম বন্দুক দেখায় তার জন্য প্রত্যেক বুথে বুথে 30 40 50 করে হয়ে যাবে আর যখন ভোট দিবার সময় হবে একসাথে যাবে দল বেঁধে মা বাবা ভাই বোন একসাথে শুনছেন ভোট দিবার জায়গায় কেউ দাঁড়ালে বাইরে এসে হই হই শুরু করে দেবো ওখানে দাঁড়াবে কেন শুনছেন না আইনের বিরুদ্ধে আর যা দেবে নিয়ে নেবে যদি এই ভয়ে তোমরা পিছিয়ে যাও এরা 2021-এ তোমাদের ঘরে বিক্রি করে ক্যাম্পে পাঠিয়ে এরা পয়সা নেবে মনে রাখবে আমি আর বাড়াচ্ছি না ইয়া নবী ভাই পাশে মসজিদ আছে পাশে মসজিদ আছে 25 মিনিট এখনো টাইম আছে আসলে নামাজটা পড়ে নেবেন কথা বুঝা আসছে 12 খতম 3 পারা তেলাওয়াত আছে আল্লাহ কবুল করো তালা আল বদরু আলাইনা মিশানিয়াতিল وداي وجب الشكر علينا مدى لله إلهي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام দুটো কথা ছোট্ট করে বলে দিই নলেজ পীরাবু দাদা হুজুরের জলসায় যাবেন তো 3 দিন জি দাও দাদা হুজুর দিয়েছে আমি দাও দিচ্ছি না দাদা হুজুরের মেহমান যারা যাবে তাদের মেহমানদারি করা আমার কাজ বৃহস্পতিবার আর শনিবার নলেজ সিটির মাঠে সকাল 10টা থেকে সন্ধ্যে পর্যন্ত জলসা হবে এবং দুপুরের খাওয়া নলেজ সিটির মাঠে হবে নলেজ সিটির মাঠ চেনেন তো জি পীরাবু বাক্কা নলেজ সিটি 4 চাকা যত নিয়ে যাবে সব মাঠে পার্কিং হবে সব মাঠে ঢুকে যাবে আপনারা উজুন দিয়ে ঢুকলে কিন্তু যেতে পারবেন না পুরো রোড জ্যাম মশাট থেকে ওইদিকে ঘুরে যেতে পারেন আর এটা দিয়ে গেলেও সেই মশাট হয়ে কথা বুঝা আসছে বাসিয়াখালা একটু পার হয়ে যে গজার মোড় আগে কি বলে সিপাহীগাছি থেকে বাঁদিকে ধনপুতা পুরো একদম নলেজ সিটির মাঠ পার্কিং করবেন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে থাকবেন আমি ওখানে থাকবো জলসা হবে আলিমুল ওয়াজ করবে দুপুরে করে খাওয়া দাওয়া করবে সন্ধ্যাবেলা ওখান থেকে চলে এসে আমরা সবাই দাদা হুজুরের দরবারে থাকবো সারা রাত ধরে ইনশাআল্লাহ থাকবো ফজর বাদ আবার গাড়ি নিয়ে যার ঘরে আসবেন আর রাত্রিও যদি চলে আসেন গাড়ি নিয়ে চলে আসবেন তবে রাত্রিরে যাতায়াত করবেন না এটা আমার হুকুম যেটা আমি ভালো বুঝি আপনাদের বললাম বেশি কথা খুলে বলতে পারবো না কথা বুঝে আসছে রাত্রিরে যাতায়াত করবেন না এখান থেকে সকাল সকাল বেরোবেন 10টা 11টা 12টায় পৌঁছে গেলেন পার্কিং করে দিলেন সারা দিন সারা রাত থাকলেন ফজরের নামাজ পড়ে রওনা দিলেন ঘরে এসে কার রেস্ট নিলেন কথা বুঝে আসছে তো ভাইরা আমার এটা গেল শুক্রবার দিন নয় শুক্রবার দিন পার্কিং করতে দিতে পারেন কিন্তু ওখানে আমি যাব না কারণ শুক্রবার দিন দরবারে নামাজ হয় দরবারেই থাকবো নলেজ সিটির মাঝেতে বৃহস্পতিবার আর শনিবার কথা বুঝে আসছে দুপুরে খাওয়া দাওয়া ওখানে রাত্রিরে আমার বাড়িতে যেমন হয় তেমন দ্বিতীয় নম্বর কথা আপনাদের ভালো স্বার্থে আমি যে কাজটা করছি আপনারা কি অখুশি হচ্ছেন না এরপরে কেউ যদি মনে করেন এই ভুল করছে আমাকে ব্যক্তিগত ফুরফুরা শরীফে শুক্রবার রোববার থাকি সকাল সকাল গিয়ে আমাকে শোনাবেন আপনার কথা আমি শুনতে রাজি আছি কথা বুঝে আসছে শেষ কথা হলো এটাই যদি কেউ আমাদেরকে না ছাড়ে কেউ যদি আমাদের না ছাড়ে তাহলে বাধ্য হয়ে আমরা দলিত আদিবাসী সবাই মিলে একটা নতুন বাংলা তৈরি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে ঝাড়খণ্ডে যদি 26% আদিবাসীরা একে মুখ্যমন্ত্রী হতে পারে পশ্চিম বাংলায় 24% দাদা হুজুরের মুরিদ 35% মুসলমান
আদিবাসী দলিত এক হয়ে পশ্চিম বাংলা তো ওই গরিব আদিবাসীদের ঘরে ওদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী আমরা বানিয়ে দেখাবো। কথা বুঝছেন না বোঝেন না? তো ভাইয়েরা আমার, সময়ের সাথে সাথে আমি যেটা করছি জানবেন আপনাদের ভালোর জন্য করছি, এই বিশ্বাসটুকু আছে তো? তাহলে অনেক রকম বাধা দিয়ে আমার থেকে সরাবার চেষ্টা চলবে, কোন দিক দিয়ে পিছ পা হয়ে যাবেন না। আল্লাহ রাস্তে বলছে অনেক বিপদে পড়বেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইদেরকে, আব্বাদেরকে, মায়েদের, বোনেদের বাঁচান আল্লাহ। আমাদের প্রত্যেকের জান মাল হেফাজত করুন আল্লাহ। হাবিবের সাথে মাহফিলকে কবুল করুন। এখন নামাজ হবে, লম্বা চওড়া দোয়ারে প্রত্যেকে দিলে আসামে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।